ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পদ্মার উত্তাল ঢেউয়ে সরে গেছে নদীর তীর সংরক্ষণের জিও ব্যাগ। এতে ভাঙনের হুমকিতে পড়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি আর ফসলি জমি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগ্রাসী হয়ে উঠেছিল পদ্মা। ৮ থেকে ১০ ফুট উচ্চতার ঢেউয়ে লৌহজং উপজেলার পদ্মা তীরবর্তী এলাকা সংরক্ষণে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তীরের মাটি ভেঙে পড়ছে নদীতে। হুমকির মুখে পড়েছে টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল থেকে শিমুলিয়া পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকা। যে কোনো সময় এই নদী ভাঙনের কারণে আমরা এই মানুষগুলির চলাচল বা অসুবিধায় সমস্যার সৃষ্টি হবে। এই যে তোমার দিন বাইরে আইসি আর তো ঘরে যাইতে পারি নাই বাবা, বাইরে বাইরে থাকি। আমি ঘর ভাঙ্গা নিমু যে আমার টাক হই নাই কেন ঘর তো পড়ে যাবো নদীর মধ্যে। হনে মনে করেন আমাকে অনেক পার নিচে মারি নাই, আমাকে মাথা গুজার ঠাই নাই। এরই মধ্যে ৫ ইউনিয়নের শিমুলিয়া, খড়িয়া, দক্ষিণ হলুদিয়া, সিংহেরহাটি, তেউটিয়া, রাউতগাঁও, বাঘেরবাড়ি, সুন্দিসার, ডহরি, কাজিরগাঁও সহ ১৫টি গ্রামের অর্ধশত বসতঘর বিলীন হয়ে গেছে পদ্মায়। এখনও ভাঙনের হুমকিতে শত শত ঘরবাড়ি ও নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থায়ী ব্যবস্থা না নিলে শেষ সম্বলটুকুও হারাবেন অসংখ্য মানুষ। প্রত্যেক মুহূর্তে আমরা আতঙ্কে থাকি, আমাদের বাড়িঘর কখন যেন নদীতে বিলীন হয়ে যায়। 3টা বাড়ি যা এই মাছ পাশে গিয়ে গেছে, আর এই যে ঝুঁকির মতো এই বিল্ডিংটা আমরা করছি কষ্টভাবে। পুনর্নির্মাণ জরুরি ভিত্তিতে প্রয়োজন, আর এটা যদি না করা হয় তাহলে যে বললাম যে ২২০০ মিটার রাস্তাটা, এটা প্রায় ২ কোটি টাকা সরকার খরচ করেছে, তাহলে এই রাস্তাটার কোনো মূল্য থাকে না। কি উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড? এই কর্মকর্তা জানান, ৩ কোটি টাকার জরুরি বরাদ্দে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে ফেলা হবে জিও ব্যাগ। বস্তার কাজ শুরু হয়েছে, জিও টিউবের কাজ ২ একদিনের মধ্যে আমাদের শুরু হয়ে যাবে পূর্ণোদ্যমে, এবং যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু আমাদের প্রকল্প চলমান আছে, সেই প্রকল্পের মাধ্যমে এগুলো আমরা রিপেয়ার অলরেডি উদ্যোগ নিয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো স্থায়ী বাঁধের আওতায় আনার দাবি লৌহজংবাসীর। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।